আসসালামু আলাইকুম এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা নিজে নিজে কিভাবে অতি সহজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ভর্তি পরীক্ষার আবেদন তোমরা কিভাবে করবা। তো ওয়েবসাইটের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং কি তোমাদের যে কাজটা করতে হবে প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে এবং কি এখানে লগইন করতে হবে। সবার আগে যেটা কাজ করতে হবে তোমাদের ছবি রিসাইজ করে নিতে হবে। ছবির রিসাইজ এবং কিভাবে করতে হয় ধাপ বাই ধাপ আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার পর তোমরা মূলত আবেদন করতে পারবা। তো প্রথমে আমাদের 5টা ধাপ অবলম্বন করতে হবে। নাম্বার 1-এ আছে প্রয়োজনীয় তথ্য অর্থাৎ তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রোল নাম্বার দিতে হবে। দ্বিতীয় নম্বরে আছে তোমার মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা, অর্থাৎ এখানে আসলে তোমরা কিন্তু সবকিছু দেখতে পাচ্ছ যে তোমাদের কি কি করা লাগবে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফটো রিসাইজ করে নিতে হবে। ফটো রিসাইজ যদি না করতে পারো তাহলে উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো ফটো রিসাইজ করা হয়ে গেলে প্রথমে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। তারপর আমরা লগইন অপশনে ক্লিক করব। লগইন অপশনে ক্লিক করলে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক রোল নাম্বার, উচ্চ মাধ্যমিক কোথায় পাস করছো এবং কি মাধ্যমিক রোল নাম্বার দিয়ে মূলত দাখিল অপশনে ক্লিক করতে হবে। দাখিল অপশনে ক্লিক করলে তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে। ব্যক্তিগত তথ্য এবং শিক্ষার্থীর আর শিক্ষাগত তথ্য এখানে দেখাবে। তো তুমি কোন ইউনিট সমূহে গ্রহণযোগ্যতা পাবা সেই ইউনিটগুলা এখানে দেখাবে। তো আমরা এখানে নিশ্চিত করি অপশনে ক্লিক করব। তারপরে এখানে আমাদের গুরুত্বপূর্ণ কথা, তুমি উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষার ভার্সন নির্বাচন। তুমি উচ্চ মাধ্যমিকে কোন ভার্সনে ছিলা, অবশ্যই তুমি যে ভার্সনে ছিলা সে ভার্সন সিলেক্ট করবা এবং কি আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ তুমি ভর্তি পরীক্ষা কোন মাধ্যমে দিতে যাচ্ছ সেই ভার্সনটা সিলেক্ট করবা। এখানে তোমাদের বর্তমান ঠিকানা অর্থাৎ কিছু তথ্য দিয়ে এই জিনিসগুলা তোমাদের পূরণ করতে হবে। ঠিকানার অপশনে ক্লিক করলে এখানে দেশ বাছাই করতে হবে, অবশ্যই বাংলাদেশ দিয়ে তোমাদের বিভাগ বাছাই করতে হবে, দিয়ে তোমার জেলা, তারপর তোমার উপজেলা বা থানা বাছাই করতে হবে, দিয়ে তোমার ইউনিয়ন বাছাই করতে হবে, তারপর তোমার অঞ্চল দিয়ে তোমার বাড়ি নাম্বার যদি থাকে বাড়ি নাম্বার দিবা, রোড, ব্লক ও অন্যান্য তথ্য দিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তারপরে এখানে তোমার শিক্ষার্থীর বা পিতা মাতার মোবাইল নাম্বার, অবশ্যই এই মোবাইল নাম্বারের ক্ষেত্রে তোমাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে। ইমেল নাম্বার, অবশ্যই তোমার যে ইমেল নাম্বারটা আছে অবশ্যই তুমি এই ইমেল নাম্বারটা দিবা। এখানে বিশেষ সতর্ক হচ্ছে কি যে এই যে ট্রিপল স্টার দিয়ে মার্ক করে দিয়েছে যেগুলো তোমার অবশ্যই লাগবে। তারপর পিতার পেশা এবং কি মাতার পেশা। তারপরে এখানে তোমার পিতার পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বার এবং কি মাতার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। দিয়ে আমরা পরবর্তী ধাপে চাপবো। এখানে ট্রিপল স্টার দিয়ে নোট করে দিয়েছে যে পরীক্ষার্থী নিজের সুবিধা মোতাবেক কেন্দ্র পছন্দ করতে পারবে, তবে আবেদনকারীকে নিজ বিভাগীয় শহরকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার কেন্দ্র টোটাল এখানে তোমাদের 8টা দেওয়া আছে, তবে তোমাদের এখানে নোট করে দিছে যে তোমাদের বিভাগীয় শহরের কেন্দ্র বেছে নেওয়ার পরামর্শ দিছে, তো অবশ্যই সেটা করবা। তারপরে নিচে আছে যে প্রযোজ্য কোটা, যদি তোমার কোনো ধরনের কোটা থেকে থাকে তাহলে তুমি কোটা অপশনে টিকমার্ক দিয়ে পরবর্তী অপশনে চাপবা। তারপরে গুরুত্বপূর্ণ ধাপসমূহ ওই যে প্রথমে তোমাদের দেখাইছিলাম যে প্রথমেই যে কাজটা করতে হবে তোমাদের ফটো রিসাইজ করে নিতে হবে। ফটো রিসাইজের ক্ষেত্রে তোমার এই গ্রহণযোগ্যতা মাপটা লাগবে, অবশ্যই সেই কাজটা আগে করে রাখতে হবে তোমার ফোনে। আপলোড করতে এখানে ক্লিক করুন, আমরা এখানে ক্লিক করব, তোমাদের ফোনে নিয়ে চলে যাবে। ফোন থেকে তোমার ছবি সিলেক্ট করবা। যদি ফটো রিসাইজ ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনার আপলোডকৃত ছবিটি সঠিক, এখানে টিকমার্ক উঠবে। তারপর ছবি নিশ্চিত করুন, এখানে ক্লিক করব, দিয়ে তোমার ছবি এই যে এখানে সুন্দরভাবে দেখাবে। দিয়ে পরবর্তী ধাপে আমরা ক্লিক করব। মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে নিচের টেক্সটটি লিখে তা যে কোনো মোবাইল ফোন থেকে 16321 নম্বরে প্রেরণ করতে হবে। উপরের SMS প্রেরণের ফলে প্রাপ্ত পাসওয়ার্ডটি নিচে দিন। ফিরতি SMS এ তোমার পাসওয়ার্ড দিলে তোমার এখানে সবকিছু তথ্য দেখাবে, এক কথায় তোমার এখানে বিস্তারিত তথ্য দেখাবে। দিয়ে তুমি আমি নিশ্চিত করছি এখানে ক্লিক করে যে নিশ্চিত করুন, এখানে আমরা চাপবো। দিয়ে তোমার লগ আউট হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আবার তুমি লগইন অপশনে ক্লিক করে দিয়ে তোমার এরকম অপশন আসবে, দিয়ে ওই যে মেসেজে তোমার পাসওয়ার্ড অপশনটা দিয়েছিল সেক্ষেত্রে তোমার এখানে সেই পাসওয়ার্ডটা সাবমিট করা লাগবে। দিয়ে মূলত তোমার একটা আইডি ক্রিয়েট হলো। এখানে তুমি কোন ইউনিটে আবেদন করবা সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারবা। তো এখন মূলত আমরা পরবর্তী ধাপে যাব, অর্থাৎ তুমি কোন ইউনিটে সেই ইউনিটটা মূলত বাছাই করবা। দিয়ে আবেদন অপশনে আমরা ক্লিক করব। আবেদন অপশনে ক্লিক করলে আমাদের টাকা পেমেন্ট করার অপশন নিয়ে যাবে। তুমি যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে এখানে ক্লিক করবা, আর যদি তুমি অনলাইন পেমেন্ট করতে চাও যেমন বিকাশ, নগদ, রকেট, তাহলে তুমি পে অনলাইন এখানে ক্লিক করবা। ক্লিক করলে তোমার এরকম ইন্টারফেস দেখাবে। তোমার এখানে পেমেন্ট ফর বিজ্ঞান তুমি কোন ইউনিটের সেটা দেখাবে, তোমার নাম দেখাবে এবং কি তোমার আইডি দেখাবে এবং কি কত টাকা কাটবে
চার্জটা কিন্তু এখানে দেখাবে। দিয়ে আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পে করব, সেক্ষেত্রে তোমাকে এই অপশনে চাপতে হবে। তারপরে আমাদের এরকম ইন্টারফেস আসবে। তারপরে আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করব, সেক্ষেত্রে আমরা মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করব। এখন তোমার এখানে অনেক উপায় দিয়ে দিয়েছে, যেমন বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন। তুমি যেটার মাধ্যমে পেমেন্ট করতে যাও সেটা ক্লিক করবা। আমরা যেহেতু বিকাশের মাধ্যমে করব, সেক্ষেত্রে আমরা বিকাশ ক্লিক করে একটু নিচে স্ক্রল করব, পে এখানে ক্লিক করব। তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে কনফার্ম করবা। দিয়ে তোমার একটা বিকাশ ভেরিফাই কোড যাবে, সেটা কোড এখানে বসায় তোমার বিকাশ পিন নাম্বার দিবা, দিয়ে টাকা পেমেন্ট হয়ে যাবে। ফরওয়ার্ডার অর্থাৎ অভিনন্দন, আপনি সফলভাবে টাকা দিতে পেরেছেন। বিজ্ঞান ইউনিটের জন্য আমরা আবেদন সাকসেসফুল। এখন পূর্বে পৃষ্ঠায় ফিরে যেতে নিচের বাটনে ক্লিক করতে হবে। তো পূর্বে পৃষ্ঠায় ফিরে যাই, আমরা দেখি ডাউনলোড অপশন কোথায় আছে, খুঁজে বাই করি। পে রিসিপ্ট, অর্থাৎ তুমি যে টাকা পেমেন্ট করলা সেই রিসিপ্টটা মূলত তো এই হচ্ছে বিষয় যে কিভাবে তোমরা তোমাদের ইউনিটে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষার জন্য 2024-25 শিক্ষাবর্ষে আবেদন করবা। সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। আর ফটো কিভাবে রিসার্চ করতে হয় অর্থাৎ পিক কিভাবে রিসার্চ করতে হয়, যদি শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু তোমাদের আবেদন তোমরা নিজের ফোন থেকেও মূলত আবেদনটা। তো এই হচ্ছে বিষয়। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটের সাথে।